আসলে মানুষ হচ্ছে পরিবর্তনশীল। এর মানে আমরা বুঝতে পারলাম যে মানুষ পরিবর্তনশীল। এর একটা আমি কথা কই, সেটা হলো যে একটা সময় কিন্তু আমরা জড়াইলে ঠোঙ্গা নিয়ে গেছি আম কুড়াবার নিগে, আর এখন পারাপারি করে আম কুড়াইছি, ওটার মজাই আসল আলাদা। আর এখন যদি রাস্তায় আম পইরা থাকে, ওটা কিন্তু আমরা মানে পাকা আম যদি রাস্তায় পইরা থাকে সামনে, আমরা খাই না। কি রে খাই না? কারণ হাতে ওই পাকা আমেরই বলবো, আর দোয়া ব্যাগরই খাই না। তার মানে বোঝা যাইতাছে মানুষ পরিবর্তনশীল। আমরা যখন ছোট আসলাম, মেলা জায়গায় গেছি, খাইলা পায়ে হাফ প্যান্ট পরে ঘুরছি, তখন ওই জায়গায় যদি আমরা জুতা পাইতে যাই, আমাকে শরীরের লোম কিন্তু দাঁড়ায় ওঠে। ঠিক আছে না? মানুষ পরিবর্তনশীল। এখন আমি মনে করো যে যদি আমারে কেউ ঠকায়, যদি কেউ টাকা পয়সা যায়, যদি কেউ আমারে ঠকায়, কেউ আঘাত দেয়, কেউ যদি কষ্ট দেয় কথা কয়, আমি বন্ধু ওই যে ওই 5 টাকা হারাইলে যেরকম কষ্ট পাইতাম, এইরকম আমি কষ্ট পাইতাম। বিশ্বাস করো বন্ধু, আমি যেই দিনকে সবকিছু আল্লাহর উপর ছাইরা দিছি, ওই দিন থেকে আমার আর কোনো মানে আফসুস হয় না। কেউ যদি আমারে কষ্ট দেয় কথা কয়, কেউ যদি আমারে টাকা পয়সা বা যেমনি কষ্ট যদি দেয়, কেউ কোনোভাবে যদি ঠকায়, আমার আর কষ্ট হয় না। কারণ আমি সবকিছু আল্লাহর উপর ছাইরা দিছি। কারণ সৃষ্টিকর্তা আমাকেও বানাইছে, তৈরি করছে, আমাকেও সৃষ্টি করছে। এখন সব দায়িত্ব তো আমাকেও সৃষ্টিকর্তাই নিছে। তো আমরা যদি মনে করো যে আমরা যদি আস্তে বন্ধু আমরা যদি মনে করো যে আল্লাহর উপর ছাইরা দেই, এটা আমাকে লাইফটা একদম সমস্যা নেই। আমরা যদি সবকিছু আল্লাহর উপর ছাইরা দেই, আমাকেও কিন্তু মানসিক যে শান্তিটা, এটা কিন্তু আমরা পাম। কারণ মানে কিছু একটা হারায় গেলি, ঠকাইলি, কেউ যদি কষ্ট দেয় কথা কয়, আমাকে মনের ভিতরে একটা দুগদুগি থাকে যে ওই আমার কষ্ট দেয় কথা কইল। আল্লাহর উপর যদি আমরা ছাইরা দেই, ওই কষ্টটা থাকে না। তার মানে মানসিক তৃপ্তি, যে মানসিক যে শান্তি, এটা মনে করো যে পরিপূর্ণভাবে পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায়। তো এখন আমি বন্ধু তোমাকে কাছে একটা অনুরোধ করবো যে যে যাই কোক বা যে যাই ঠকাক আমগরে, তো আমরা সবকিছু আল্লাহর উপর ছাইরা দিম। এখন আমারে লোমান কোনো কথা কইলো, কষ্ট দেয় কথা কইলো, কোক আমি এটা কিছু মনে করুন না। আমি যে ধৈর্য মানে ওই ও যে আমার একটা কথা কইলো, এটা যে আমি ধৈর্য নিয়ে মানলাম, আল্লাহ কিন্তু আমার এই ধৈর্যের ফলটা দিব না? তো দিব। তো এই কারণে আমি বলবো যে তোমরা যেই কষ্ট দিক স্বাভাবিকভাবে নিবা, সবকিছু আল্লাহর উপর ছাইরা দিবা, দেখবা যে লাইফটা সুন্দরভাবে এনজয় করতে পারবা, ওই মানসিক শান্তি পাবা। তো আগে যখন ছোটবেলায় যখন মাই বাপে কইতো যে তুমি মানে কিছু একটা প্রশ্ন করতাম যে এটা ও কইলো কে, মানে কইতো যে বড় একাই বুঝবা। এখন আমরা একবারে বড় ওই নাই, আবার একেবারে যে ছোট তাও না। ঠিক আছে না? তো এই মানে ওই প্রশ্নের উত্তর গুলা এখন আপনি পাওয়া যাইতাছি। কিন্তু অনেক সময় কইতাম যে এটার অর্থ কি বা এটাও করলো কে, তখন বাপ মাই কইছে যে বড় একাই বুঝবা। মেলা কিছুর উত্তর আমরা একাই পাওয়া যাইতাছি। তো বন্ধু, আমি তোমার কাছে এটাই অনুরোধ যে আমরা যে যাই করি সুন্দরভাবে সবাইরে ক্ষমা দৃষ্টিতে দেখুন। ভুল হবই, একজন মানুষের ভুল হয় হারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। যদি ভুল মানুষের মধ্যে নাই থাকতো, তাহলে এই ভুল শব্দটা এই পৃথিবীতে সৃষ্টি হইতো না। ঠিক আছে? তো এখন তো মেলা কথা কইলাম বন্ধু। আচ্ছা তাই, এখন তো মেলা কথাই কইলাম, একটা ডায়লগ দেই। ডায়লগটা হচ্ছে যে ধৈর্য ধরার মতো শক্তি তো সবারই আছে, রক্ত গরম করার মতো শক্তি তো সবারই আছে, ধৈর্য ধরার মতো শক্তি কয়জনের আছে? যে ধৈর্য ধরতে পারে সেই তো হইলো সব থেকে বড় শক্তিশালী। ঠিক আছে না? তো আমরা অনেক দিন পর এক জায়গায় একখানে হইছি। আমরা আজকে 3 বছর পরে না, আমরা এসএসসি পরীক্ষা দিছি 3 বছর হয়ে গেছে। 2021 দিছি, 3 বছর পরে বন্ধু বৃষ্টি কয় হারে। তো আমরা এখানে সবাই এক ক্লাসে ছিলাম, আমরা সবাই একসাথে ছিলাম, ইনু অনেকেই নাই।
সজীব, হৃদয়, সাগর, হাসান, তারপরে আমাগো জাবরাজানের অনেকটি, দেবপুরের অনেকটি আছে নাই। ওরা যদি থাকতো বিয়ে হয়ে গেছে কালি পাতিল মাঝে হাড়ি পাতিল মাঝে এই নাই করতেছে অগর কাজ কামে আর ওগরে তো তুমি খুঁজাও বাবা না, হাড়ি কারণ ওগর কোনে না কোনে বিয়ে হয়েছে তুমি জানো, কয়টা জানো না? লাবণীর খবর ঠিকই জানো। আচ্ছা তা থাক। নাম কি করিস না আর বিপ্লব তো রিয়ার খবর। আচ্ছা যাই হোক না তুমি জানিস বন্ধু, আমার একটা গান করার ইচ্ছা আছে। বন্ধু আমি আরেকটা কথা কই, এটা হইলো যে আমরা অনেকদিন পর একখানে হইছি, সবাই সবার জন্য দোয়া করুন, সবাই যেন সুন্দরভাবে লাইফটা এনজয় করতে পারে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ পাকের ইবাদত করবা, গরিবের পাশে থাকবা, আর সবাই গরিবের পাশে থাকবা, আর সবাই সবার জন্য দোয়া করবা। প্রেম সংকীর্ণ, ভালোবাসা ব্যাপক। কেউ যদি কাউরে মন থেকে পবিত্র ভাবে হালাল ভাবে ভালোবাসে, তাদের জুটিটা মিলা দেওয়ার চেষ্টা করবা।